আমাদের জীবনটা অনেক ছোট, কিন্তু এই ছোট্ট জীবনে আমাদের অনেক মানুষের সাথে পরিচয় হয়। ঠিক তেমনি কিছু মানুষ আমাদের জীবনে অনেক আশীর্বাদ হয়ে আসে। এমনভাবেই আমার জীবনেও কিছু মানুষ আশীর্বাদ স্বরূপই আসছে বলতে পারেন। আর আজকে আমি চলে যাচ্ছি সেই স্পেশাল মানুষদের বাসায় তাদের সাথে দেখা করার জন্য। হয়তো এতক্ষণে সবাই বুঝেই গেছেন আমি কার কথা বলছি, তারপরেও বলে দিচ্ছি। আজকে আমি চলে গিয়েছিলাম আপনাদের সবার পছন্দের ফারহানা বিথি আপুদের বাসায়। আর আপুর রিসেন্ট কিছু দিন আগে একটা পেজে 500K পূর্ণ হয়েছে, এই জন্য আপুর জন্য আমি একটা কেক নিয়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের রুকায়া আম্মুর কেক এত পছন্দ যে ও কেক দেখেই পাগল হয়ে গেছিল যে কখন খাবে কখন খাবে। আমি নিয়ে যেতেও বলতেছে এটা কি নিয়ে আসছো, দিয়ে ও কেক কেটে একাই খাওয়া শুরু করে দিয়েছে। এত কিউট ও মাশাল্লাহ। ও ছোট হলেও অনেক কথা বলতে পারে। থ্যাংক ইউ বলো আমাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলতে হয় আম্মু। থ্যাংক ইউ না থ্যাংক ইউ কোনটা? থ্যাংক ইউ। না থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমার কেক অনেক পছন্দ। আমাকে তোমারটা থেকে একটু দাও। হাতে না, মুখে মুখে মুখে। হুম। খেনো খেনো। নিয়ে যাবো ওটা। টুকি টুকি টিকাবো। বিদেশে চলে যাচ্ছে তুমি ফ্লাইটে? আমি বিথি আপুদের বাসায় এবার প্রথমবারের মতো গিয়েছিলাম। আমার আপুদের সাথে পরিচয় প্রায় 2 বছর ধরে, কিন্তু কখনোই সেভাবে আমার আপুদের বাসায় যাওয়া হয়নি। আর এবার যে আমার মনে হয়নি যে আমি প্রথমবারের মতো আসছি। আর এখানে রুকায়া আম্মু আমার সাথে এত মজা করছিল, ওর জন্যই আমি আর ওটা ফিল করতে পারছিলাম না যে আমি ফার্স্ট টাইম গিয়েছি। তারপরে তারপরে আজা কেমনি করবো? এখানে আমাকে রুকায়া আম্মু ভিডিও করা শেখাচ্ছিল, বলতেছে তুমি পারছো না, দেখো আমি তোমাকে শিখাই যে কিভাবে ভিডিও করতে হয়। তারপর দেখতেই তো পারলেন যে ও আমার সাথে কেমন করে মজা করছিল আর ভিডিও করা শেখাচ্ছিল। তারপর ওর হঠাৎ করে এখানে মনে আসে যে ও আমাকে একটা সারপ্রাইজ দিবে। তো আমি বললাম যে তুমি আমাকে কি সারপ্রাইজ দিবে? তো ও আমাকে এখানে গিয়ে চোখ ধরতে চলে আসছে। তো আমি বললাম তুমি তো সারপ্রাইজটাই নিয়ে আসোনি। তো তারপর ও এখানে বেলুনটা নিয়ে আসে, তারপর আমাকে বলে দাঁড়া আমি তোমাকে সারপ্রাইজ করছি, তুমি চোখ বন্ধ করে থাকবে, আমি পিছনে লুকাই তারপর নিয়ে আসবো। আসলে বাচ্চারা কেমন হয় দেখেন, ও আমাকে সারপ্রাইজ দিবে কিন্তু ও নিজেই আমাকে বলে দিচ্ছে যে তুমি এমন এমন করো। যদিও ওর খুশির জন্য আমি জাস্ট সেভাবেই করছিলাম যে ও যেন তাও একটু খুশি হয়। আসলে বাচ্চারা খুশি হলে না বিষয়টা দেখতে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন ছোট মানুষ হিসেবে আমাকে সারপ্রাইজ করার জন্য ও বেলুনটা কিভাবে পিছনে লুকায় নিয়ে যাচ্ছিল। কি নিয়ে আসছো আমার জন্য? আমি চোখ খুলবো? এখন খোলো। ওকে থ্যাংক ইউ। ঝিলিমিলি গেল, লাইট তো অফই হয়ে গেছে। কিভাবে? এই যে লাইট অন হয়ে গেছে। থ্যাংক ইউ বেবি। তুমি খুশি হয়েছো? কই থেকে নিয়ে আসছো এটা আমার জন্য? ঢাকা থেকে। ঢাকা থেকে না বিদেশ থেকে? বিদেশে। বিদেশে। দেখতেই পেলেন ও ঠিক কতটা খুশি হয়েছে। আসলে ছোট বাচ্চা বলে কথাও আমার জন্য সারপ্রাইজ নিয়ে আসছে, কিন্তু ওখানে নিজেই খুশি হয়ে গেছে। তারপর এখানে আমি আপু আর আলামিন ভাইয়ার সাথে কিছু টিকটক ভিডিও করছিলাম। আর এই টিকটক ভিডিওগুলো আমার টিকটক আইডিতে দেওয়া আছে। আমার টিকটক আইডির নাম উম্মেহানি, আপনারা যারা এখনো দেখেনি অবশ্যই দেখবেন। ভালো মতো এভাবে কোলের উপর নাও তাহলে থাকবে। কোলের উপর নাও তাহলে থাকবে। কোলে কি করে নিব? কামড় দিবে না? সুন্দরভাবে ইয়া করে নাও, ভালো মতো নাও, কামড়াবে না। কি হয়েছে? যা কোলে যা, ওদিকে যাও। আপুদের বাসায় কিউট কিউট 3টা বিড়াল ছিল, কিন্তু আমি না কখনো এর আগে বিড়ালকে এভাবে কোলে নিইনি। আমি কোলে নিয়ে এত ভয় পাচ্ছিলাম, আমার ভীষণ ভয় লাগছিল। তারপরেও খুব সাহস করে নিতে গিয়ে দেখেন কি অবস্থা আমার। তো যাই হোক, গল্প করতে করতে কিভাবে যে সময় পার হয়ে গিয়েছে আমরা আসলে বুঝতেই পাইনি। খুব ভালো সময় কাটাচ্ছিলাম আমরা। আর আমরা আপুদের বাসায় গিয়েছিলাম সন্ধ্যায়, আর আমাদের বাসায় আসতে আসতে রাত প্রায় 12টা বেজে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।